বিশেষ ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়। দিল্লির অক্ষরধাম, এই অক্ষরধাম সুস্বাগত সবাইকে দুর্গাপূজার নতুন একটা আপডেট ব্লগ ভিডিওতে। বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর পুজোর আনন্দে সবাই আনন্দিত হয়ে উঠেছো। চারদিকে কিন্তু পুজো একটা গন্ধ ছড়িয়ে গেছে। আমাদের বড়দের তো আছি, সাথে সাথে ছোটরা কিন্তু খুবই উৎসাহিত দুর্গাপুজো দেখার জন্য। এই জন্য কিন্তু এখন থেকে তারা প্রস্তুতি নিচ্ছে। পুজোর কটা দিন ঘুরো বেড়ানো, এটাই হচ্ছে বাঙালির সব থেকে ভালো লাগার জিনিস, ভালো লাগার বিষয়। বাঙালির সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো, আর এই জন্যই কিন্তু এটাকে সর্বশ্রেষ্ঠই পুজো বলা হয়। গাইস, বেশি কথা না বলে শুরু করবো আজকের ভিডিও। আজকে আমি চলে এসেছি কল্যাণী A9 পার্ক সার্বজনীন দুর্গা উৎসব কমিটির মাঠ প্রাঙ্গণে। এখানে এবছরের থিম কী সেটা জানবো, থিমের হাইট কত সেটা জানবো, আর এখানকার যে মেন থিম আপনার কাছে কথা বলবো। কথা বলে কিন্তু আমরা জানতে পারবো। চলো দেরি করে শুরু করছি আজকে। দুর্গাপুজো 2024। এখন যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কল্যাণী A9 পার্ক সার্বজনিক দুর্গা উৎসব কমিটির। এই পুজোটা কিন্তু খুবই পপুলার। কল্যাণী ITI মোড় থেকে কিছুটা স্টেশনের দিকে আসলেই ডান দিকে কিন্তু এই A9 পার্কটা পড়ে। আর A9 পার্কের এবছরের থিম হচ্ছে দিল্লির অক্ষরধাম। অক্ষরধাম কিন্তু খুবই সুন্দর দেখতে গাইস। দেখতে পাচ্ছ কাজ কিন্তু 90% বললেই বলা যায়, কেননা অনেক কিছু কিন্তু হয়েই গেছে দেখতে পাচ্ছ। তো 90% বলা যাচ্ছে না এখন, কেননা অনেক কাজ এখনও বাকি আছে। আর পুজোর তো বেশি দেরি নেই, আর মাত্র 2 থেকে আড়াই মাসের মতো বাকি রয়েছে গাইস। দেখতে পাচ্ছ আমার মনে হয় 70% কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসের স্ট্রাকচারের কাজ, মানে প্যান্ডেলের কাজটা এখন অনেক দেরি আছে। খুবই সুন্দর। ওয়াও, জাস্ট অসাধারণ এই প্যান্ডেল দেখতে, খুবই সুন্দর। দিল্লির অক্ষরধাম খুবই সুন্দর দেখতে এই প্যান্ডেল। কাজ কিন্তু অনেক এগিয়ে। কল্যাণী A9 পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে নিবেদন দিল্লির অক্ষরধাম। গত বছর এখানে হয়েছিল 4 ধাম। অনেক লোকের আগমন হয়েছিল এখানে। এবছরও আশা করছি আগমন হবে ওর থেকেও বেশি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম রইল এখানে এসে পুজোটা দেখার জন্য। কিন্তু দেখা যাচ্ছে মেঘের ভেলা, এই কারণে দেখা যাচ্ছে এখন কিন্তু শারদ বার্তা, বর্ষাকালের এই সময়টা কিন্তু এই আকাশে মেঘের ভেলাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। দেখতে পাচ্ছ কল্যাণী A9 পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির যে প্যান্ডেল এনারা তৈরি করতে চলেছে সেটা হচ্ছে দিল্লির অক্ষর। দুর্গাপুজো 2024-এর
প্রস্তুতি উপলক্ষে কল্যাণী A9 পার্কের এবারের নিবেদন দিল্লির অক্ষরধাম। কল্যাণী A9 পার্কের A9 স্কোয়ারের যে সার্বজনিক দুর্গাপুজো কমিটির গত বছর ওনারা 4 ধাম করেছিলেন। সেই 4 ধাম করে কিন্তু গোটা কল্যাণীকে তাক লাগিয়ে দিয়েছিল, অনেক পপুলার কিন্তু হয়েছিল এনারা। দেখতে পাচ্ছ এবছরে কিন্তু আবার ওনারা করতে চলেছে দিল্লির অক্ষরধাম। দেখতে পাচ্ছ খুবই সুন্দর, প্যান্ডেলের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে, বাঁশের স্ট্রাকচারের কাজ কিন্তু এখনও চলছে। খুবই ধামাকেদার প্যান্ডেল কিন্তু এটা হতে চলেছে। কল্যাণী A9 পার্ক সার্বজনীন স্কোয়ার দুর্গোৎসব কমিটির যে প্রতিনিয়ত কিন্তু এনারা ইউনিক টাইপের একটা জিনিস কিন্তু নিয়ে আসেন, আর এবারে নিয়ে এসছেন অক্ষরধাম, দিল্লির অক্ষরধাম, খুবই সুন্দর। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্দ্রজিৎ সরকার ব্লগস। কেমন আছেন দাদা? খুব ভালো আছেন? হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আচ্ছা, আপনাদের যে 2024-এর দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আপনাদের থিম কি এবছরের? আমাদের অ্যাকচুয়ালি এটা 53তম বর্ষ। হ্যাঁ। 2024 আমাদের থিম হচ্ছে অক্ষরধাম মন্দির, দিল্লির অক্ষরধাম মন্দির। দিল্লির অক্ষরধাম মন্দির। আমাদের এই প্যান্ডেলের বৈশিষ্ট্য হচ্ছে এটা 3D প্যান্ডেল। হ্যাঁ, 3D মানে তিনটে দিক থেকে দেখা যাবে। তিনটে দিক থেকে প্যান্ডেল দেখা যাবে, মানে পুরোটাই 3D। পুরোটাই 3D মানে তিন দিক থেকে দর্শনার্থীরা দেখতে পাবেন। আর এটা দিল্লির অক্ষরধাম মন্দির। হ্যাঁ, এখানে মানে আমরা দিল্লির অক্ষরধামকে A to Z এখানে তুলে আনার চেষ্টা করছি এবং সেটাই দেখতে পাবে একদম দিল্লির অক্ষরধাম মন্দির যে অবিকল যেমন আছে সেম তেমনই এখানে স্থাপন সেম করা সেম হবে। এখানে মানে তৈরি করছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের যে প্যান্ডেলটা তৈরি করছেন, এই প্যান্ডেলের হাইট কত এবং চওড়া কত? এই প্যান্ডেলের হাইট 110-20 ফুট হবে হাইট। হ্যাঁ 110 বা 20 হতে পারে, হ্যাঁ, হতে পারে না, হবে এটাই। আচ্ছা, আর চওড়াই হচ্ছে 150 ফুট। 150 ফুট। আচ্ছা, প্যান্ডেলের মানে কোনো লাইটিং সজ্জা থাকছে অবশ্যই না? হ্যাঁ, প্যান্ডেলে তো লাইট সজ্জা থাকবে। এটা আপনারা প্যান্ডেল দিনে একরকম আকৃতি দেখতে পাবেন, রাতে আর এক রকম। রাতে লাইটের ঝলকানিতে একটা অভিনব চমক আমাদের A9 স্কোয়ার পার্ক দুর্গাপুজোর এই মাঠে দর্শনার্থীরা দেখতে পাবে। আচ্ছা, প্যান্ডেলের ভিতরে যে মানে আপনারা যেখানে দুর্গা প্রতিমা মানে করছেন, স্থাপন করছেন, সেই দুর্গা প্রতিমার বিশেষ কোনো চমক আছে? হ্যাঁ, দুর্গা প্রতিমার চমক আছে। দুর্গা প্রতিমা অ্যাকচুয়াল কুমারটুলি ধাঁচে তৈরি করা হচ্ছে এবং দুর্গা প্রতিমার ভিতরে একটা অভিনবত্ব থাকবে। এটার ভিতরে একটা মানে লাইভ একটা চমক থাকবে, কিন্তু সেটা আমরা দর্শনার্থীরা আসলেই দেখতে পাবে। কিছু এটা গোপনীয়তা তো মেনটেন করতে হয়, আমরা সেগুলো হ্যাঁ, পিছনে মেলা দেখে দর্শনার্থীরা বা পিছন দিক থেকে এটা আউটগেট করা হবে আমাদের। এই মেলা আপনাদের যে পুজোটা মানে কবে থেকে ওপেনিং হচ্ছে? এটা মহালয় থেকে ওপেনিং হচ্ছে। মহল্লা থেকে ওপেনিং হবে। এই আমাদের সভাপতি আছেন, উনি বাদবাকি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনাদের দর্শক উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইছেন দর্শকদের, মানে যারা দর্শনার্থী আসবেন আপনাদের এখানে, দর্শনার্থীদের তো তাদের সবসময় উদ্দেশ্যে কি আমাদের বার্তা welcome। চাইছেন? আমাদের গোল্ডেন টেম্পল যখন হয়েছিল 50 সালে, তারপর থেকে তো দর্শনার্থীর ঢল তো আপনারা দেখতেই পাচ্ছেন। এবছর দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে যাতে কোনো রকম কোনো অসুবিধা যাতে না হয়, একদমই আর তাই। দর্শনার্থীরা খুব ক্লিয়ারভাবে যাতে দর্শন করতে পারে, তার জন্য আমরা ব্যবস্থা খুবই ভালো ব্যবস্থা এবছর আমরা নিচ্ছি আর কি। যা গত বছর একটু আমাদের প্রবলেম হয়েছিল, প্রচুর দর্শনার্থী এসেছিল, তাদেরকে আমরা ঠিকভাবে সার্ভিস দিতে পারিনি। এবারে সেই দিকটা কোনো রকম কোনো অসুবিধা হবে না। অনেক সময় দেখা যায় যে এখন তো বর্ষাকাল, তো বৃষ্টি তো হতেই পারে স্বাভাবিক, অসুবিধা নেই। তো আমাদের বৃষ্টি যদি প্যান্ডেলে- হয়, আমাদের মাঠে সম্পূর্ণ একদম প্লাই দিয়ে ঢাকা থাকে, ফ্লাই মানে ফ্লোরিং করে হ্যাঁ, দিচ্ছেন একদম, তাই তো একদম মাঠে? flooring। আচ্ছা, পায়ে কোনো কাদার চান্সই নেই যে কাদা লাগবে না। আচ্ছা, ঠাকুরের কি কোনো বিশেষ চমক থাকছে এবারে? ঠাকুরের যে একটা তো আমাদের প্রত্যেক বছরই থাকে, এবছরও আছে, সেটা বলে প্রকাশ করতে পারবো না, দর্শনার্থীরা আসলেই দেখতে পারবে। মানে খুবই সুন্দর ঠাকুর, সে বলে প্রকাশ করা যাবে না। আচ্ছা, এখন তো মানে প্রত্যেকটি আমরা যেখানেই যাই অ্যাকচুয়ালি প্রত্যেকটি প্যান্ডেলের যে মেন কর্ণধার তাদেরকে আমি জিজ্ঞাসা করে থাকি যে আপনাদের দুর্গাপূজার যে মায়ের প্রতিমার সাজসজ্জা কী দিয়ে থাকছে? সাজসজ্জা হচ্ছে আপনাদের এখন যে নতুন যে বেরিয়েছে না, গোল্ডেনের কাজ, যে চুমকির যে ধরনের কাজ আর কি, ওই ধরনের অত্যাধুনিক জিনিস থাকছে, যেগুলো ডিটেলসটা বলতে পারছে না, ওগুলো শিল্পী জানে আর কি। আচ্ছা, এই প্যান্ডেলটা পুরো যে প্যান্ডেলটা মানে করছেন আপনারা, এই প্যান্ডেলের কাজ এ পর্যন্ত কতটুকু পর্যন্ত এগিয়েছে, কত পার্সেন্ট তো কমপ্লিট? আপনারা সবে মাত্র 25% দেখতে পাচ্ছেন, এখনও 75% কাজ বাকি আছে। কন্টিনিউ চলছে, প্রত্যেকদিন 40 থেকে 50 জন লেবার মিস্ত্রি কাজ করছে। ভিতরে কি ফ্লাইয়ের কোনো কাজ থাকছে? হ্যাঁ, অবশ্যই কাপড়ের Flash, কোনো কাজ flash নেই। button? হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ প্লাই বাটাম দিয়ে তৈরি হবে। এমনি কাছের কোনো কাজ থাকছে কি? কাজ কাঁচের কিছু ভেতরে আছে, ভেতরে? মণ্ডপের ভেতরে যে মণ্ডপের কাজটা ভিতরে, হবে,
হ্যাঁ। সিলিং থেকে শুরু করে একদম ফুল বডি, ওখানে কিছু কাচের বহুত কাজ আছে, যেটা অরিজিনাল যে আপনার অক্ষয়ধাম মন্দিরে যে কাজটা আছে সেম সেম আকারে ওটা তৈরি হবে। আচ্ছা, আপনার মানে আপনি নিজে থেকে যদি কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে বলুন। দর্শকদের আমাদের A9 স্কোয়ার পার্ক থেকে অলওয়েজ ওয়েলকাম, আসুক, দর্শন করুক, এনজয় করুক, এটাই আমরা কামনা করি। অনেক অনেক নমস্কার। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। হ্যাঁ, উনি হচ্ছে হরিশঙ্কর আপনাদের ইন্দ্রজিৎ সরকার আমাদের বলেন। চ্যানেলকে এই- অশেষ অশেষ ধন্যবাদ। A9 আপনারাও স্কয়ার পার্কের দর্শকদের একটু ভালোভাবে বলুন, একদম। আমাদের আচ্ছা, পুজোটা উপভোগ দর্শনার্থীদের করুন। ঠিক আছে। উদ্দেশ্যে আমাদের বার্তা যে আপনারা বিগত 52 বছরে যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আমরা আশা রাখি এবার অক্ষরধাম মন্দির 52 বছরের থেকেও আমরা অভিনব রূপে আমাদের A9 স্কোয়ার পার্ক মাঠে আমরা উপস্থাপন করতে চলেছি। তাই আপনারা আসুন, আপনারা এটাকে দর্শন করে আপনারা এটাকে উপভোগ করুন। একটা মনোরম পরিবেশ আমরা A9 স্কোয়ার পার্ক অক্ষরধামে আমরা একটা মনোরম সৌন্দর্য দর্শনার্থীদের জন্য এবার রেখেছি। এই আবেদন আমাদের দর্শনার্থীদের কাছে আপনারা আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা হ্যাঁ, জানাতে চাই। 52 Thank বছরের মতো you. আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের নমস্কার। মূল্যবান হ্যাঁ, সময় দেওয়ার নমস্কার। জন্য। থ্যাংক ইউ। ওয়াও, জাস্ট অসাধারণ এই প্যান্ডেল দেখতে খুবই সুন্দর। দিল্লির অক্ষরধাম, খুবই সুন্দর দেখতে এই প্যান্ডেল, কাজ কিন্তু অনেক এগিয়ে। কল্যাণী A9 পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবারে নিবেদন দিল্লির অক্ষরধাম। গত বছর এখানে হয়েছিল 4 ধাম, অনেক লোকের আগমন হয়েছিল এখানে। এবছরও আশা করছি আগমন হবে ওর থেকেও বেশি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে মোস্ট ওয়েলকাম রইলো এখানে এসে পুজোটা দেখার জন্য। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে, তাকে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা জায়গায়, নতুন একটা আপডেট নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।